আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, মাদারীপুরে শিরক আখ্যা দিয়ে কাটা হলো শতবর্ষী বটগাছ। গতকাল সোমবার 5 তারিখ 5/5/2025 এই তারিখে সকালবেলা শিরখাড়া ইউনিয়নের আলমমীরের কান্দি এলাকায় কুমার নদের পারে আব্দুস সাত্তার হাওলাদারের মালিকাধীন একটি শতবর্ষী বটগাছ কেটে ফেলা হয়েছে। ওই গ্রামের অনেক আলেম ওলামা এসে ওই গাছটিকে কেটে ফেলেছেন। যে এই গাছটি যেহেতু আলেম ওলামারা কেটেছেন, তাই বিরোধিতা করতেই হবে, ব্যাপারটা এমনটাই হয়ে গিয়েছে। অন্য কেউ যদি এই গাছটি কেটে ফেলতো তাহলে এটি নিয়ে সম্ভবত এত সমালোচনা তৈরি হতো না। তবে এটার মেইন একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে শিরক আখ্যা দিয়ে এই গাছটিকে কেটে ফেলা হয়েছে। জি, এটার পক্ষে বিপক্ষে আমি কিছু উক্তি, আমার মতামত, আমার চিন্তা চেতনা আপনাদের সম্মুখে শেয়ার করবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে, বটগাছের গোড়ায় যখন ওই বটগাছের গোড়ায় কিছু কুসংস্কার বা শিরকি কর্মকাণ্ডে তারা লিপ্ত ছিল, যেটা ওই এলাকার মানুষরাও সেখানে বলেছেন। যেমন শারমিন আক্তার, যার বয়স 45 বছরের মতো, তিনি প্রথম আলোর নিউজে খুব সুন্দরভাবেই অপকটে স্বীকার করেছেন। সেটা হচ্ছে, মানুষ বিশ্বাস করে এই বটগাছটির নিকট যেত, কেউ মন থেকে বটগাছের নিচে গিয়ে নিয়ত করে কিছু চাইলে সেই ইচ্ছা, তার চাওয়াটা পূরণ হতো। এটি হচ্ছে শারমিন আক্তারের কথা। প্রথম আলোতে সে এই সাক্ষাৎকারটি দিয়েছে। সাথে সাথে বটগাছের গোড়ায় নারীরা শিরনি নিয়ে গিয়ে রেখে আসতো, মিষ্টি নিয়ে গিয়ে রেখে আসতো, মোমবাতি আগরবাতি এগুলো জ্বালাতো, লাল কাপড় বেঁধে রাখতো। সাথে সাথে এখানে এই গাছটিকে তারা অনেকেই দেবতা মনে করত। বিপদ থেকে বাঁচার জন্য তারা এই গাছের কাছে গিয়ে মানত করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো প্রত্যেকটি কাজকে স্পষ্টভাবে নিষেধ করেছেন এবং এগুলো শিরকি কর্মকাণ্ড হিসাবে কোরআন এবং সুন্নাহর মধ্যে আখ্যায়িত করেছেন। আমি এখানে আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই কাজকর্ম যে শিরক, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরকি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহর খুব বড় একজন ওলি, কেউ বলছেন নবী লোকমান হাকিম, তার সন্তানকে খুব সুন্দরভাবে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। পৃথিবীতে যত অপরাধ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক স্থাপন করা, অংশীদারিত্ব স্থাপন করা। আপনার বাচ্চা হচ্ছে না, আপনি পীরের কাছে গেলেন, গিয়ে বলছেন আমাকে বাচ্চা দাও, এইটা একটি শিরক। আপনার বাচ্চা হচ্ছে না, আপনি বটগাছের কাছে গিয়ে ওখানে লাল সুতা বাঁধলেন, ওখানে শিরনি দিলেন, ওখানে মিষ্টি দিলেন, দিয়ে আপনার মনের ইচ্ছাকে ব্যক্ত করলেন, করার পরে বলছেন যে বটগাছ আমাকে বাচ্চা দাও। বাচ্চা দেওয়ার ক্ষমতা বটগাছ রাখে না। এই বাচ্চা দেওয়ার ক্ষমতা একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে। আমাদের সমাজে আরো একটি কথা প্রচলিত রয়েছে যে জামা কলা খেলে যমজ সন্তান হয়। আমাদের দেশে দেখা গিয়েছে, যেখানে একটা শরীর মধ্যে যদি জামা কলা থাকে, তাহলে ওই কলা কেউ খেতে চায় না, ওই কলা কেউ কিনতেও চায় না। এই কারণে যখন বাজারে আপনি যাবেন, তখন 2 কলা মিলে একটির দাম নেওয়া হয়, তারপরে মানুষ খেতে চায় না। কেন? তাদের মনের ভিতরে এই চিন্তা রয়েছে যে জামা কলা খেলে যমজ সন্তান হয়, জামা কলা খেলে যমজ সন্তান হয়। এই কথাটা কোনো ব্যক্তি বিশ্বাস করে, তাহলে তাকে ভুল করে আবার মুসলমান হতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কেননা কলা মানুষের সন্তান দেওয়ার একমাত্র একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই যে মাদারীপুরে যে গাছটি কাটা হয়েছে, এই গাছটি কাটা নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না। যদি এত সমালোচনা করতে হবে, তাহলে ওই মাদারীপুরের গ্রামের ইমাম সাহেব তিনি বলেছেন যে ভালো মালিকের সাথে কথা বলেছেন এবং কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে এখানে শিরকি কর্মকাণ্ড হচ্ছে, এই শিরকি কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য এই গাছটি আমরা কাটতে চাই। ওই মালিকের
ঢাকার কার্জন হলের সামনে চত্বরের পাশে ওখানে ছোট্ট একটা কিছুর মধ্যে লাল সুতা বা লাল কাপড় বিছানো রেখেছিলাম আরো 20 বছর আগে। এই 20 বছরের মধ্যে এখান থেকে বাজারের রূপান্তর হয়ে গেছে এরকম একটা জনবহুল শহর, এরকম একটি ঘনবসতিপূর্ণ শহর যেখানে পাশে ঢাকা ইউনিভার্সিটি, পাশে হাইকোর্ট ডিভিশন, এর মধ্যে এসে এইভাবে মানুষ মাজার তৈরি করছে, প্রশাসন কিচ্ছু করে না, যা ইচ্ছা যে যা খুশি করছে, প্রশাসন কিচ্ছু করে না, দেশের শিল্পের আখড়া করে দিচ্ছে। অথচ এই দেশের প্রধানমন্ত্রীরা এই দেশের প্রধান নির্বাচন করবে, তারা নির্বাচনের সময় বলে আমরা মদিনা সুন্নতের প্রতিষ্ঠা করব, অথচ যে মদিনা সুন্নতের মধ্যে শিরকের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, সেই শিরকের প্রতিষ্ঠা করার জন্য দেশের নেতাদের কাজ করতে হচ্ছে। তাই আসুন আমরা গোটা বাংলাদেশ থেকে শিরক এবং বিদআতের মূলোৎপাটন যেন করতে পারি, আমরা শিকড় সহ উপড়ে ফেলতে পারি এবং প্রকৃতপক্ষে আমরা যেন তৌহিদি রাষ্ট্র হিসাবে এবং শিরক বিদআত আল্লাহ একত্ববাদ প্রতিষ্ঠার রাষ্ট্র এবং এখানে যেন তৌহিদ ভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তুলতে পারি। আমি মুসলমান, আমি ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।